দয়া করে একটা জিনিস আমি বলি, ডাক্তার হওয়ার পরে কখনো দাসত্ব করবেন না। নিজের সত্তা এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন, আল্লাহকে ভয় পাবেন। যে জিনিসটা হয় বাংলাদেশের বেশিরভাগ ডাক্তারই ভালো, গুটি কয়েক ডাক্তার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। এই জিনিসটা করবেন না। দয়া করে অযাচিত ওষুধ লিখবেন না, ওই তাদের সাথে ডিলিংস এটা করবেন না, অযাচিত কোনো ইনভেস্টিগেশন দিবেন না। আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে গরিব রোগী, তাদের দিকে দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায় দিবে। এই কথাটা মনে রাখবেন। কখনো মনে করবেন যে এই যে আমি একটা ইনভেস্টিগেশন লিখে দেবেন এখান থেকে পার্সেন্টেজ পাবো, এই কাজটা করবেন না ভাই। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে যে রোগীরা আসে তারা কিন্তু ওই সময় তাদের মনটা থাকে নরম। যখন আমাদের কাছে রোগীরা আসে তার মন থাকে নরম, নরম মনে দাগ কাটা কিন্তু সহজ। তো আপনি অ্যাজ এ মুসলিম, আমি এই অ্যাসপেক্ট থেকে যে চিন্তা করি, আপনি যখন ওষুধটা লিখতেছেন, সকালের ওষুধটা যদি আপনি বলে দেন যে ফজরের নামাজের পর খাবেন, দুপুরেরটা জোহরের নামাজের পর খাবেন, রাতের ওষুধটা বলে এশার নামাজের পর খাবেন, ও কিন্তু মনে করবে যে নামাজের সাথে মনে একটা সম্পর্ক, আপনার দাওয়াতি কাজও কিন্তু হয়ে গেল। চিন্তা করেন, আপনি একই জিনিস সকালে ওষুধ এসে ফজরের পর খান, সে মনে করবে নামাজ পড়তে হবে, নামাজের সাথে সম্পর্ক আছে, আপনি দাওয়াতি কাজও হলো, সে তার আপনার ট্রিটমেন্টও হয়ে গেল ইনশাআল্লাহ।